লক্ষ্মী ছানারা, আজ আরও একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে এসে গেছি। এক বনে ছিল একটা বড় জলাশয়। জলাশয়ের ধারে ছিল এক বুড়ো বট গাছ। সেই বট গাছে থাকতো কতকগুলো বক, আর বটেরই একটা কোঠরে থাকতো একটা কালসাপ। বকেরা জলাশয় থেকে মাছ কাঁকড়া ধরে খেত, কিন্তু বকেরা মোটেও সুখে ছিল না, কারণ বকেদের ছোট ছোট বাচ্চাদের ধরে ধরে খেত ওই কোটরের ওই কালসাপটি। একদিন একটি বক জলাশয়ের ধারে বসে কাঁদছিল। তার বাচ্চাদের কালসাপ খেয়ে ফেলেছে। শিকার করতে গিয়ে শিকারে বকের মন নেই, শোকে কাতর হয়ে বসে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বকের এই অবস্থা দেখে এক কাঁকড়া এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, কাঁদছো কেন মামা? বক বলল, আমার দুধের বাচ্চাগুলোকে কোঠরের ওই কালসাপ খেয়ে ফেলেছে। কি করে যে ওকে মারা যায় ভেবে পাচ্ছি না। কাঁকড়া বলল, বক জাতটা আমাদের শত্রু, আর বকের শত্রু সাপ। একে এমন পরামর্শ দিতে হবে যাতে সাপ মরে, সাথে সাথে বকও মরে। দুদিকেরই শত্রু খতম করতে হবে। কাঁকড়া বলল, সে কি মামা, এই জন্য কাঁদছো? আমি তোমার উপায় বলে দিচ্ছি, যাতে ওই সাপটাকে মারা যায়। ওই গাছের নিচেই এক গর্তে এক বেজি বাস করে। বেজির জাত শত্রু সাপ। তুমি বেজিকে দিয়ে সাপটাকে মারাও। বক জানতে চাইলো, কি করে সেটা সম্ভব? কাঁকড়া বলল, তুমি যখন কিছু মাছ ধরে নিয়ে গিয়ে সাপের কোটর থেকে বেজির গর্ত পর্যন্ত ছড়িয়ে দাও, দেখবে ঠিক ফল ফেলবে। বক কাঁকড়ার কথা মতো কাজ করলো। বেজি মাছ খেতে খেতে সাপের গর্ত পর্যন্ত গিয়ে হাজির। সাপের সন্ধানও পেল। বেজিকে দেখে সাপ ফনা তুললে গর্জন করতে লাগলো। বেজি লাফিয়ে পড়ল সাপের ঘাড়ে। কিছুক্ষণ যুদ্ধের পরই সাপটিকে খণ্ড বিখণ্ড করে দিল বেজি। তা দেখে বকের আনন্দে চেঁচিয়ে উঠল। এদিকে বেজি দেখলো গাছে বকের বাসা। সে বকের ছানাদেরকেও খেয়ে সাবার করে দিল। যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টসে জানো। কেমন?